হাওড়ের রানী টাঙ্গুয়ার হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি, যা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি বিশাল হাওড়। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় অবস্থিত এই বিশাল জলাভূমিটি দেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ এলাকা হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে। স্থানীয়ভাবে এটি 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামে বেশ পরিচিত। টাঙ্গুয়ার হাওড় আন্তর্জাতিকভাবে একটি রামসার সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত, যা এর পরিবেশগত গুরুত্ব তুলে ধরে। আজ আমরা যাচ্ছি এই টাঙ্গুয়ার হাওড়ে, ঘুরে দেখব এই হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকেও। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার খিলক্ষেত বাস স্ট্যান্ড থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি হ্যাপি ট্যুর গ্রুপের একটি রিজার্ভকৃত বাসে করে। আপনারা চাইলে ঢাকা থেকে নেত্রকোনার কমলাকান্দি ঘাট পর্যন্ত বাসের টিকিট করেও যেতে পারবেন। সেক্ষেত্রে ঢাকার মহাখালী অথবা আবদুল্লাপুর থেকে সালমান পরিবহন, রনি পরিবহন, ক্রাউন পরিবহন সহ বেশ কিছু বাস নেত্রকোনার কমলাকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া নেবে গাড়ির প্রকারভেদে 550 টাকা থেকে 600 টাকার মধ্যে। আমাদের বাস রাত 1:30 ঢাকা থেকে যাত্রা শুরু করলো। যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ঢাকা থেকে কমলাকান্দি ঘাটের দূরত্ব 177 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। হাওড় ভ্রমণে আপনারা যদি সদস্য সংখ্যা কম হন, সেক্ষেত্রে চেষ্টা করবেন বিশ্বস্ত ট্যুর গ্রুপের সাথে যুক্ত হয়ে ভ্রমণ করার। সেক্ষেত্রে হ্যাপি ট্রাভেল গ্রুপ, দৌড় ট্রাভেল গ্রুপ, বাংলাদেশ ট্যুর গ্রুপের সাথে যুক্ত হয়ে ভ্রমণ করলে আপনার এক্সট্রা কোনো ঝামেলা হবে না। আমাদের বাসটি রাত 3টা বাজে ময়মনসিংহের ত্রিশালে হোটেল মাতৃছায়ায় 20 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। এই সময়ের মধ্যে আপনি চাইলে ফ্রেশ হয়ে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে কোনো খাবার অর্ডার দিতে চাইলে অবশ্যই তার মূল্য সম্পর্কে যাচাই করে নেবেন, কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্য তুলনামূলক একটু বেশি রাখে। বিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবার যাত্রা শুরু করলো কমলাকান্দি ঘাটের উদ্দেশ্যে। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের বাসটি ভোর 6টা থেকে 7টার মধ্যে কমলাকান্দি ঘাটে পৌঁছে যাবে। রাতের আধার পেরিয়ে আমরা এখন দিনের আলোয়, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কমলাকান্দি ট্রলার ঘাটে পৌঁছে যাব। আমার পিছনে যে বাসটি দেখতে পাচ্ছেন, মূলত এই বাসে করেই আমরা গতকাল রাতে রওনা দিয়েছি টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে। আর এখন সকাল 7টা বাজে। আমরা অলরেডি পৌঁছে গেছি কমলাকান্দি ট্রলার ঘাটে। আমরা যেহেতু হ্যাপি ট্রাভেলসের সাথে এসেছি, তাই তারা আমাদের জন্য আগে থেকেই ট্রলার ভাড়া করে রেখেছে। চলুন ট্রলারে ওঠা যাক। আমরা ট্রলারে উঠে পড়েছি। মূলত এই ট্রলারে করেই আমরা টাঙ্গুয়ার হাওড় সহ সুনামগঞ্জের বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব। আপনারা যারা নেত্রকোনা কমলাকান্দি হয়ে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করতে চান, তারা কমলাকান্দি ট্রলার ঘাটে এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে ট্রলার ভাড়া করতে পারবেন। দুপাশে সবুজের সমারোহ এবং পানিবন্দী মানুষের
দুর্বিষহ জীবনযাত্রার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি টাঙ্গুয়ার হাওরে। দীর্ঘ 2.5 ঘন্টা ট্রলার ভ্রমণের পর আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসতে না আসতেই অসংখ্য ডিঙ্গি নৌকা আমাদেরকে ফলো করতে শুরু করে। অবশেষে জানতে পারলাম এ সকল ডিঙ্গি নৌকাগুলো সামান্য কিছু অর্থের বিনিময়ে আমাদেরকে ওয়াচ টাওয়ার ভ্রমণ এবং হিজল বনে গোসল করার ব্যবস্থা করে দিবে। এখন ভাই আমাদের কই কই নিয়ে যাবেন সেটা কোন? সময় 30 মিনিট। মাত্র 150 টাকার বিনিময়ে আমরা এই ডিঙ্গি নৌকাটি আধা ঘন্টার জন্য ভাড়া করে নিই। আমরা প্রথমেই ওয়াচ টাওয়ারে উঠব এবং ওয়াচ টাওয়ার থেকে টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। আমরা অলরেডি ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি। চলুন এখান থেকে টাঙ্গুয়ার হাওরের বেশ কিছু সুন্দর ভিউ উপভোগ করা যাক। ওয়াচ টাওয়ার থেকে হাওরের দৃশ্য উপভোগ করে আমরা চলে এসেছি নিচেই হিজল বনে। এখান থেকে গোসল শেষ করে চলে যাব ট্রলারে। মনে রাখবেন, আপনি যদি এখানে বেশি সময় ব্যয় করে ফেলেন সেক্ষেত্রে সবগুলো স্পট ঘুরে দেখা সম্ভব হবে না। তাই চেষ্টা করবেন একটু দ্রুততার সাথে গোসল শেষ করে ট্রলারে উঠে পড়া। কেমন ভালো লাগতেছে না? অনেক অনেক শান্তি। না মাটি আছে, মাটি মানে কোন জায়গায় একমাত্র মানে ডুবলে মাটি পাওয়া যায়। ঢাকার শহরে বসবাস করে পানিতে নামার কোনো অপশন নাই। অনেকদিন পরে পানিতে নামলাম, বেশ ভালোই লাগলো। গোসল শেষ করে আমরা ফিরে যাচ্ছি ট্রলারে। গোসল শেষ করে আমরা হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাত্রা শুরু করেছি মেঘালয় পাহাড়ের ঢালে টেকের ঘাট নামক স্থানে, যেখানে মেঘালয় পাহাড়কে ঘিরে রয়েছে বেশ কিছু পর্যটন স্পট, যেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। হাওরের স্বচ্ছ পানি আর কাছ থেকে ভারতের মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি টাঙ্গুয়ার হাওরের
টেকের ঘাট এলাকায়। আর এখানে আরও বেশ কিছু পর্যটন স্পট রয়েছে, সেগুলোও এক এক করে আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন যাও। পিছনে যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি মূলত মেঘালয় পাহাড়। আর আমরা এখন অবস্থান করছি টেকের ঘাট এলাকায়। এখানে বেশ কয়েকটি টুরিস্ট পয়েন্ট আছে, এগুলো ঘুরে দেখতে হলে অনেকে হুন্ডা ভাড়া করে, আবার অনেকে অটোরিকশা আছে। যে কোনো ওয়েতে আপনারা ঘুরে দেখতে পাবেন এখানে এসে। আর এখানে আমরা যেহেতু দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা প্রথমেই লাঞ্চ করব, এরপরে আপনাদেরকে বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা টেকের ঘাট আসলে ভারতের যে মেঘালয় পাহাড়টা, এই পাহাড়টা খুব কাছ থেকে আপনি উপলব্ধি করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে রাস্তাটা হাঁটতেছি, রাস্তার ডান পাশে কিন্তু মেঘালয় পাহাড়টা রয়েছে, আর বাম পাশে যে ঘাটটা দেখা যাচ্ছে, এই বাম পাশের ঘাটটা হলো সেই টেকের ঘাট এরিয়া। টেকের ঘাট বাজার থেকে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা এখন যাচ্ছি হুন্ডা ভাড়া করতে, যে হুন্ডাতে করে আমরা ঘুরে দেখব এখানকার বেশ কয়েকটি পর্যটন স্পট। যাবা কই কই ঘুরে দেখাবো বলো? লাকমাছড়া কই, তারপরে সাদা পাথর, রাজাই ঝর্ণা, মিনি সুইজারল্যান্ড, ওরা হচ্ছে যে বারিকটিলা, তারপরে জাদুঘর নদী, শিমলপাড়া। কত নিবা? এখানে অসংখ্য মোটর বাইক রয়েছে। মূলত আপনি কোন কোন স্পট ঘুরে দেখতে চাচ্ছেন তাদের সাথে কথা বলে তারপর যাচাই বাছাই করে বাইক ভাড়া করবেন। বারিকটিলা, জাদুঘর নদী, মিনি সুইজারল্যান্ড, ঝর্ণা, আর হচ্ছে সাদা পাথর, নীলা দিন আমরা দেবো। আর এই যে এদিকে একটা আলাদা এদিকে যান আপনি আলাদা। আমরা মূলত টেকের ঘাটের থেকে এখানে বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে, আর এই স্পটগুলো ঘুরে দেখার জন্য আমরা এই বাইকটা ভাড়া করেছি 450 টাকা দিয়ে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিনি সুইজারল্যান্ড খ্যাত পর্যটন স্পটটিতে। এটিকে মিনি সুইজারল্যান্ড বলার কারণ হলো এখানে পাহাড়ের ঢালে অসংখ্য গরু পালা হয়। চলুন আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ভাই আমরা এবার কোথায় যাচ্ছি? জাদুকাঠা নদী। আমরা এখন এই দুইটা পয়েন্ট ঘুরে দেখবো, দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমরা অলরেডি চলে এসেছি বারিককাটিলাতে। আর বারিককাটিলার পাশেই যে নদীটি দেখা যাচ্ছে, এই নদীটির নাম জাদুকাঠা নদী। চলুন এর সৌন্দর্য ঘুরে দেখা যাক। এখানে কিন্তু ঘোড়া রয়েছে, আপনারা যদি কেউ এই বারিককাটিলা এসে ঘোড়ায় চড়তে চান তাহলে ওদের সাথে কথাবার্তা বলে ঘোড়ায় চড়তে পারবেন।
আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, দেখেন আমার ডান পাশে যে নদীটি রয়েছে, এই নদীটির নাম হলো জাদুকাঠা নদী। তো নদীর ওই পাশটাই কিন্তু ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড়, নদীর ওই পাশটায় রয়েছে মেঘালয় পাহাড়, আর এই পাশে যে এটা বলে বারিক্কা টিলা। তো আমরা বারিক্কা টিলার সৌন্দর্য উপভোগ করছি। আমরা এখন বারিক্কা টিলার উপরে রয়েছি, আর আমাদের বাঁ পাশে যে নদীটি দেখা যাচ্ছে, এই নদীটির নাম হচ্ছে জাদুকাঠা নদী। আর নদীটার জাস্ট ওই পাশে কিন্তু মেঘালয় পাহাড় রয়েছে, আর এই পাশে রয়েছে বারিক্কা টিলা। তো এইখান থেকে আপনি জাদুকাঠা নদীর সৌন্দর্য এবং এই বারিক্কা টিলার সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনারা আসলে এই জায়গাটায় ঘুরে যেতে পারেন। আমরা বারিক্কা টিলা, সেই সাথে জাদুকাঠা নদী, সেই সাথে পাশে রয়েছে মেঘালয় পাহাড়, এগুলো দেখে আমরা এখন রাজাই ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা কিন্তু ঝর্ণা দেখতে চলে আসছি। হ্যাঁ, অবশ্যই আমরা একটা ঝর্ণার কাছে চলে আসছি এখন। ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এখানে, আসলে এই ঝর্ণাটা কিন্তু মেঘালয় পাহাড়ের ঝর্ণা। আর আপনাদেরকে দেখেন, এখানে শব্দ শুনতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। আমি কিন্তু এই ঝর্ণার উপর দিয়ে আমি ওই পাশে যাবো। দেখা যায় ঝর্ণার প্রচণ্ড পানি স্রোত। ঝর্ণার যে পানিটা, এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা পানি। ঠান্ডা পানি, এই পানিতে গোসল করলে আপনার ঠান্ডা হয়ে যাবে। রাজাই ঝর্ণা দেখা শেষ করলাম, এখন আমরা যাচ্ছি সাদা পাথর দেখার জন্য। সাদা বাংলাদেশি বলে কথা, বাঙালি বলে কথা। এই যে আমরা চলে আসছি মেঘালয় পাহাড়ের কাছে, এখানে সাদা পাথর নামক একটি পর্যটন স্পট রয়েছে, সেই স্পটটি এখন আমরা ঘুরে দেখব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে, কিন্তু এখানে এসে যা দেখলাম
তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ এখানে অসংখ্য সাদা পাথর ছিল যেগুলার কোনো অস্তিত্ব এখন নাই। দুঃখজনক হলেও সত্য, এখানে কিছু সংখ্যক অসাধু মানুষ এখান থেকে পাথর তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। এতে করে পর্যটন স্পটটি সাদা পাথর শূন্য হয়ে পড়েছে। যাই হোক, সুনামগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়গুলো ভালোমতো তদন্ত করে দেখে। সাদা পাথর পর্যটন স্পটটি ঘুরে দেখে আমরা এখন লাকমাছড়া পর্যটন স্পটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ভ্রমণের সর্বশেষ পর্যটন স্পট লাকমাছড়া পর্যটন স্পট। চলুন ঘুরে দেখা যাক। আমরা এখন অবস্থান করছি লাকমাছড়ায়। আর লাকমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য অ্যাকচুয়ালি অসাধারণ। আমার পিছনে যে অংশটা দেখছেন যেটা পাশে, এটা হলো সেই মেঘালয় পাহাড়, যেটা ইন্ডিয়ার ভিতরে রয়েছে। আর এই পাশে আমাদের বাংলাদেশের সীমানা রয়েছে। দেখছেন আমাদের বাংলাদেশের যে বিজিবি ভাইরা আছে তারা এখানে ডিউটি পালন করতেছে, এখানে সতর্ক করতেছে যাতে ওই পাশে আমাদের দেশের মানুষ যাতে না যায়, গেলে হয়তো তারা হয়তো কোনো ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। এজন্য বাংলাদেশের যে বিজিবি রয়েছে তারা আমাদেরকে সতর্ক করে সবসময় তাদেরকে অবশ্য সৎ পরামর্শ দেয় তারা, যাতে কেউ ওই পাশে না যায় বা ভারতের সীমানার ভিতরে কেউ না যায়। দেখা যাচ্ছে ভারতের সীমানায় বাংলাদেশের কেউ গেলে সেখানে তারা গুলি ছুটতে পারে বা বাংলাদেশের কাউকে মেরে ফেলতে পারে। এজন্যই আমাদের বাংলাদেশের বিজিবি এখানে নিয়োগ করা হয়েছে। আমরা লাকমাছড়া ভ্রমণ শেষ করলাম। তো মোটামুটি আমরা 5-6টা স্পট ঘুরে দেখলাম। তো সবগুলো পয়েন্টই মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি কেউ বিশেষ করে সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওড়ে আসতে চান, তো শুধু টাঙ্গুয়ার হাওড় ঘুরে চলে যাবেন না, এর সাথে যে স্পটগুলো রয়েছে এগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। সুনামগঞ্জের বাক্যাবিলের টেকের হাট থেকে আমাদের বড় ভাইয়ের নাম কি? ভাই মোহাম্মদ ইমরান ভাই, সে আমাদেরকে এখানে প্রায় 6টা পয়েন্ট আমাদেরকে ঘুরে দেখাবে। তো তার ব্যবহারে আমরা সন্তুষ্ট। আর আশা করি পরবর্তীতে যদি আবার কখনো আসি, ইমরান ভাইয়ের সাথে যদি কখনো আবার দেখা হয়, তো ইনশাল্লাহ তার সাথে আবার বিভিন্ন স্থানে ঘোরার চেষ্টা করি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের নৌকা ঘাটে ভিড়া রয়েছে, আমরা কিছুক্ষণের ভিতরেই আমাদের নৌকাতে উঠব। আল্লাহ হাফেজ। মোহন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মোহন মাঝি খবর